বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সাজেকের মাঝামাঝিতে যেই ক্রসিংটা হয় সেই ক্রসিংয়ের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কত পরিমাণ বাইকার সাজেক যাচ্ছে। এটি মূলত এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি যেখান থেকেই আপনি হচ্ছে যে সাজেক যাবেন, সাজেক যাওয়ার জন্য যে যেতে সেনাবাহিনী টহলের প্রয়োজন হয় এবং আসতে সেনাবাহিনী টহলের প্রয়োজন হয়। আর সেই টহলের জন্য মূলত এই ভিড়টা হয়ে থাকে। আর আমরা আজকে সাজেক থেকে বের হয়ে যাচ্ছি। আর যারা বাইকার রয়েছে তারা দেখতেই পাচ্ছেন, তারা হচ্ছে সাজেকের দিকে রওনা দিয়েছেন। মূলত বাংলাদেশের যেই দার্জিলিং পাড়া বলা হয় সেই দার্জিলিং পাড়াটাই হচ্ছে সাজেক। আর সাজেকের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত শীত শুরু হওয়ার যে সিজনটা সেই সিজনই সবাই পছন্দ করে থাকেন। আর সেই সুবাদে আমরাও গিয়েছিলাম সাজেকে। আমাদের এই এপিসোডটি আপনারা ফুল এপিসোডটা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আসলে আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এত সুন্দর একটা দৃশ্য, যা আমার মনে হয় যে কয়েক হাজার বাইকার হচ্ছে যে বাইক নিয়ে সাজেক যাচ্ছেন। আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে চাঁদের গাড়ি। যেহেতু বাইক আগে আগে চলে, সেই কারণে মূলত চাঁদের গাড়িগুলো থামিয়ে রেখে বাইকারদেরকে সামনে যাওয়ার জন্য এগিয়ে দিয়ে থাকে। আর এটার জন্য মূলত যে সেনাবাহিনী স্কোয়াড থাকে সেই সেনাবাহিনী স্কোয়াড সামনে একটা চলে গেছে, আরেকটা রয়েছে। আর আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে বাংলাদেশের যে শেষ থানা, এই থানা থেকে মূলত মানে যেই স্কোয়াডটা বের হয় সেই স্কোয়াডের মাধ্যমে হচ্ছে নিয়ে যায়। আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে থাকি, সেটি হচ্ছে আসলে এই মূলত স্কোয়াডটা বের হয় হচ্ছে 11টা থেকে। সকাল 11টায় একটা স্কোয়াড ছেড়ে যায়, আর একটা হচ্ছে দুপুর 2টায় স্কোয়াড ছেড়ে যায়। ঠিক সেমভাবে অপোজিট সাইডে সাজেক থেকেও 11টার দিকে একটা স্কোয়াড ছাড়ে এবং 2টার দিকে একটা স্কোয়াড ছাড়ে। যদি কেউ সকালে এসে 11টার স্কোয়াড না ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে 11টা থেকে 2টা পর্যন্ত। আবার আপনি যদি 2টার পরে স্কোয়াড মিস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে থেকে যেতে হবে সাজেকে, কেননা আপনার আর কোনোভাবেই আপনি ওখান থেকে আসতে পারবেন না, কেননা এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হচ্ছে নিয়ে যাওয়া হয় এবং আনা হয়। কারণ এটা আসলে মূলত পাহাড়ি হওয়ার কারণে বিভিন্ন জঙ্গি সংগঠন বা কুকি চীন আদার্স যে সংগঠন আছে মাঝে মাঝে অতর্কিত হামলা হয়। আর মূলত এই কারণেই হচ্ছে সেনাবাহিনী পাহারা দিয়ে আপনাকে নিয়ে যাবে। বন্ধুরা, আপনারা উপভোগ করতে থাকুন এই অসম্ভব সুন্দর দৃশ্যটি। আর তার সাথে সাথে বলে রাখা ভালো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তী এমন রোমাঞ্চকর এবং সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। আসলে অনেক বাইক, আমরা যেদিন ফিরছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণ বাইকার হচ্ছে যে বাইক নিয়ে যাচ্ছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মনে হচ্ছিল মিনিমাম 2 থেকে 3 হাজার বাইকার সেদিন রাইডে গিয়েছিল এবং প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে মাহেন্দ্র, যেটাকে বলা হয় চাঁদের গাড়ি বলেন, মাহেন্দ্র বলেন, সেই গাড়িগুলোর বহর। আর তার সাথে সাথে আপনারা হচ্ছে যে সিএনজি করেও যেতে পারেন। কিন্তু আমার মনে হয় যে মাহেন্দ্র আর হচ্ছে বাইকে যাওয়াটাই বেটার, কেন এটা হচ্ছে যে উঁচু উঁচু রাস্তা রয়েছে এবং উঁচু থেকে একদম টোটাল ঢালু রাস্তাও রয়েছে। আর সবচেয়ে মানে দুর্লভ এবং হচ্ছে যে অনেক কঠিন একটা রাস্তা রয়েছে, যেটা 3 কিলোমিটার, লাস্ট যে 3 কিলোমিটার সাজেকে যাওয়ার, সেই 3 কিলোমিটার রাস্তাটা সোজা আপনি উপরের দিকে উঠতে থাকবেন, একদম সোজা উপরের দিকে উঠতে থাকবেন। আর এইটাই হচ্ছে মূলত অনেক ভয়ঙ্কর একটা টার্নিং পয়েন্ট। আর এই টার্নিং পয়েন্টটা আসলে যদি কেউ ব্রেক ফেল করে বা কোনো একটা প্রবলেম হয় তাহলে আর বেঁচে ফেরার আশা নাই, এরকম একটা অবস্থা। তাই আসলে আপনার যখনই বাইক নিয়ে যাবেন তাহলে আপনার যে বাইকের যে ইঞ্জিন, তারপর হচ্ছে আনুষ্ঠানিক যে মোবিল বলেন, ডিজেল, সব কিছু চেক করে এবং ব্রেক ঠিক আছে কিনা সব কিছু চেক করে আপনারা নিয়ে যাবেন। কেননা আপনার একটা এই ভ্রমণ আপনাকে হচ্ছে যে অনেক ভালো একটা ফিল করাবে, আপনার মনে একটা প্রশান্তি নিয়ে আসবে এবং সেই ভ্রমণই কিন্তু আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। সুতরাং আপনাকে ওই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে চলাচল করতে হবে। বন্ধুরা,
এখনও প্রায় ৫ মিনিটের মতো হয়ে গেল আমরা ক্যামেরা করছি, কিন্তু হচ্ছে যে বাইকার কিন্তু এখনও আসতেছে, এখনও কিন্তু বাইক চলছে এবং থেমে থেমে যে একসাথে ৫০টা করে বাইক, ওরা ৫০টা বা ১০০ করে বাইক থেমে থেমে তারপর সেনাবাহিনী সেটা ছেড়ে দিচ্ছে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে, আড্ডা হবে। আর যাবার আগে আপনাদেরকে আবারও অনুরোধ করছি, যদি আপনি চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।